গরম পড়েছে, ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় কাজ আর কাজ। এই গরমের মধ্যে আর কাজ করতে ভালো লাগে না। আজকে কয়েকটা দিন যাবৎ যা গরম পড়েছে কি বলবো বন্ধুরা। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল দেখো আমি ভিডিওটা শুরু করে দিয়েছি এখান থেকে। তো আমার কিন্তু ঘর দরজা মোছা হয়ে গেছে, আর অন্যদিকে আমি বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আজকে কিছু কাপড় চোপড় ধোয়াধুয়ি করবো, দেখো কতগুলি কাপড় বের করে নিয়েছি। তো অন্যদিকে কিন্তু আমার রান্না শেষ হয়ে গেছে। রান্না করেছি আজকে শুক্তো ডাল, আর করেছি চিকেন, আর সঙ্গে আর কিন্তু শসা আর লেবু আছে, এই দেখো। আর অন্যদিকে আমি রান্নাবান্না সেরে আমার গ্যাস ওভেন সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, দেখো। কেননা এগুলি যতক্ষণ না আমি পরিষ্কার করব আমার ভালোই লাগে না। আর অন্যদিকে দেখো আমার মেয়েকে স্নান দান সারিয়ে ঘুম পাড়ানোর জন্য নিয়ে এসেছি। ও তো ঘুমাচ্ছে না, ও না ঘুমালে তো আমি অন্য কাজগুলি সারতেই পারছিলাম না। কেননা এই সময়টায় ওর বাবাও বাড়িতে নেই, আমার মেয়েও বাড়িতে নেই। তো এখানে ওকে ঘুম পাড়িয়ে আমি এখানে এসে গেলাম, বসে একটু জিরাচ্ছিলাম। তারপর কিন্তু আমি দেখো এখানে রান্নাঘরটা বাকি ছিল মুছার, তো রান্নাঘরটা আমি কিন্তু হাত দিয়ে মুছতে কমফোর্টেবল মনে করি, কেননা রান্না করে তো একটু ময়লাটা বেশি হয় তার জন্য। আর এখানে আমি এসে গেলাম এবার বাইরে কাপড় চোপড়গুলি যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলি ধোয়ার জন্য। তো ধুয়ে দেখো বালতির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলিকে নিয়ে যাব ছাদে, আর স্নানও কিন্তু সেরে নিয়েছি। তো আবার এইগুলি একবার ধোবো, একবার ছাদে নিয়ে যাব, আবার আনতে হয়। বারবার ছাদে উঠতে আর ভালো লাগে না। আর সূর্য মামা দেখো কতটা তাপ। তো এখানে আমি চুলগুলি এবার খুলে দিয়েছি, কেননা যতক্ষণে কাপড় ছড়াবো আমার চুলগুলি কিছুটা হয় মানে শুকিয়ে যাবে তার জন্য। তো এখানে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কথাগুলি মানে শেয়ার করতে করতে আর কি সব কাজ হয়ে গেছে। আর আজকের ভিউটা দেখো আকাশের কতটাই না সুন্দর, খুবই ভালো লাগছে। কেননা রৌদ্র না থাকলেও ভালো লাগে না, খিটখিটি একটা কেমন জানি লাগে। তো এখানে আমার সব কাপড় চোপড় দেখো ছড়ানো হয়ে গেছে, কেননা অনেকটা সময় ধরে ধোয়াধুয়ি করেছি, আবার ছড়াতে অনেকটা সময় লেগে গেছে। তো এখন আমি এগুলি ছড়ানোর পর চলে যাব নিচে, কেননা নিচে গিয়ে আমি ক্রিম টিম দিয়ে তুলসী তলায় ধূপ দেখিয়ে তারপর কিন্তু ভাত খেতে যাব। আর অনেক দিন ধরে আমাদের ঘরে আমি পুজো দিতে পারছি না, আমার ছোটো মেয়েকে নিয়ে এখন আর পারি না। তো কিছুদিন পর হয়তো আবার আসনটা বসাবো, তারপর পুজো দেব। তো এখানে এবার দেখো সিঁদুর টিঁদুর পরে আমি কিন্তু চলে এলাম ভাত খেতে। ওরা তো খেয়ে চলে গেছে, আমি এখন একা একা খেতে বসে যাব। তো আমার এখানে ভাত বাড়া হয়ে গেছে, তো আমি এবার খেয়ে নেব। তো আমার ভিডিওটা কেমন হলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।